আসসালামু আলাইকুম, রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি খুব ইজিভাবে কোনো জোড়া দেয়া ছাড়া একটি বালিশের কভার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে। আমি কিন্তু এই বালিশের কভারের যে পকেটটা এটা কিন্তু জোড়া দিয়ে লাগাইনি, একবারে ডাইরেক্ট কেটে এই বালিশটা আমি তৈরি করেছি। এটা নতুনদের জন্য খুবই সহজ হবে, যারা জাস্ট মেশিন সেলাইটা পারেন তারাও কিন্তু করতে পারবেন। একদম ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন এই যে বালিশের যে ঝালরটা সেটাও কিন্তু আমি কোনো প্রকার জোড়া দিইনি। তো এখানে আমি চাদরের কাপড় নিয়েছি 4.5 হাত বহরের, তো এটা দিয়ে আমি চাদর বানিয়েছি। তো 1 গজ কাপড়, এখানে একটা বালিশ আমি তৈরি করেছি 1 গজ কাপড় থেকে। তো বাকি আরেকটা বালিশ আমি এখন তৈরি করে দেখাবো। তো বাকি আরেক পার্ট আমি এভাবে দুটি ভাঁজ দিয়ে নিলাম। এখানে কিন্তু 1 গজ কাপড় দিয়ে দুটি বালিশ হবে। তো একটা বালিশ আমি বানিয়েছি এক পাশ থেকে কেটে, তো আরেকটি বালিশ বানাবো। তো কাপড়টিকে আমি দুটি ভাঁজ করে নিলাম। এখানে দুই ভাঁজে কাপড়টি চওড়া আছে 22 ইঞ্চি। তো টোটাল আমি 22 ইঞ্চি চওড়াই রাখবো। তো জালট সহ কিন্তু আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। তো 22 ইঞ্চি আমি ডাইরেক্ট কাপড়টি নিলাম। 1 ইঞ্চি সেলাইয়ে 21 ইঞ্চি থাকবে জালট সহ। তো দুটি পার্ট কেটে আমি আলাদা করেছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি উপরের পার্ট এবং নিচের পার্ট। তো এটা হচ্ছে উপরের পার্ট। তো উপরের পার্টের ডাইরেক্ট লম্বা রাখবো আমি জালট সহ, পকেট সহ আমি ডাইরেক্ট লম্বা রাখবো 34 ইঞ্চি। তো 34 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। তো লম্বা 34 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নেব এখানে। এটা কিন্তু পকেট সহ একদম ডাইরেক্ট কেটে নিলাম। আর যে নিচে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় আছে এটা আমি সেলাইয়ের জন্য রেখে দিলাম। তো এখানে কিন্তু কোনো কাটা লাগলো না, ডাইরেক্ট কাপড়টা এভাবেই রাখলাম। আর বালিশের মাঝখানের মাপটা দেখেন, এই যে জালট বাদে এখানে 18 ইঞ্চি থাকবে। আর আমি কিন্তু জালট সহ একদম ডাইরেক্ট মাপটা নিয়ে নিয়েছি। শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এইটুকু দেখিয়ে দিলাম। তো এই যে জালট সহ একদম 22 ইঞ্চি লম্বা চওড়া আর 1 ইঞ্চি সেলাইয়ের যাবে, 21 ইঞ্চি থাকবে। তো এখন আমি নিচের ছোট পার্টটা কাটিং করে দেখাবো। এখানে তো 22 ইঞ্চি চওড়া আছে। আর লম্বা রাখবো এখানে 23 ইঞ্চি। 23 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো নিচের যে ছোট পার্টটা এটা কিন্তু ডাইরেক্ট 23 ইঞ্চি থাকবে। আর 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিচ্ছি। তো টোটাল 25 ইঞ্চি আমি এখানে মাপটা রাখলাম লম্বা। তো 25 ইঞ্চিতে এখন মার্ক করে আমি কাপড়টা কেটে নেব। জাস্ট এইটুকুই শুধু কাটা। ওপরের পাটটা কিন্তু আমি কোনো কাটিং করিনি, নিচের পাটটা শুধু ওই যে কাটিং করে নিলাম 25 ইঞ্চি কাপড়। তো কাটা আমার কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নিচে ছোট পাটটি একটু মোটা করে ভাঁজ করে নিয়ে তারপর সেলাই দিয়ে নেব। এটা নিচের পাট আমি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন উপরের পাট লম্বা পাটটা এটা একটু চিকন করে ভাঁজ করে উপরে আমি সেলাই করে নিচ্ছি দুটি ভাঁজ করে। তো সেলাইটা আমার কমপ্লিট। এখন দেখেন এই যে নিচের পাটটা, যে লম্বা পাটটা এটা নিচে রেখে বাও পাট এবং এই যে ছোটো পাটটি তার উপরে রেখে, মানে বাও পাটটা মাঝখানে রেখে তারপর নিচে একদম নিচে আমি একটা সেলাই দিয়ে আগে প্রথমে আটকে নিব। তো প্রথমে আমি নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি।
তো নিচের সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এখন দেখেন, আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন, এই যে নিচের যে পাটটা, ছোট পাটটা, সেখান থেকে আমি 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিব। ওই পাশেও 2 ইঞ্চি উপরে আমি দাগ দিয়ে নিচ্ছি। তো এখন এই যে 2 ইঞ্চি বরাবর এভাবে ভাঁজ করে নিব। অবশ্যই কিন্তু উল্টা সোজা এটা ভালো করে খেয়াল করবেন, তা না হলে কিন্তু এটা ঠিক করতে পারবেন না। এই যে দেখেন, এভাবে 2 ইঞ্চি কাপড় ওই যে বাড়তি রেখে তারপর আমি ভাঁজ করে নেব। এখন এই যে দাগ দিয়ে নিচ্ছি, সেলাই করার সময় বোঝানোর সুবিধার্থে এই দাগটা দিয়ে নিচ্ছি আমি। এখন আমি সেলাই থেকে দেখাবো। তো নিচের এক পাশ থেকে আমি সেলাইটা দিয়ে নিব। তো এক পাশ থেকে যে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দাগটা যে দিলাম, এটা এই যে কাপড়ের যে বড় পাটটা, এই মাথাটা এভাবে নিয়ে এসে, অবশ্যই কিন্তু ভিতরের কাপড়টা সমান আছে কিনা অবশ্যই খেয়াল করে দেখবেন। এই যে এভাবে তো দাগ বরাবর রেখে তারপর উপর দিয়ে সেলাই দিয়ে নেব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, প্রত্যেকটা সেলাই কাজই কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হয়, তা না হলে কিন্তু আসলে বোঝা যায় না। এখন সেমভাবে আমি অন্য পাশটাও সেলাই করে নেব। একদম সহজ উপায়ে কিন্তু এই বালিশের কভারটা সেলাই করা, একদম কোনো জোড়া দেওয়া ঝামেলা ছাড়াই। তো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন এই পাশটাও আমি দাগ বরাবর এই কাপড়টা রেখে এভাবে 3টা ভাঁজে আমি সমান করে রেখে তারপর সেলাইটা দিয়ে নেব। সাইডে সেলাই দেওয়াটা আমার কমপ্লিট। এখন আমি এই যে কোণাগুলো কেটে নিচ্ছি। 4টা কোণা আমি কেটে নিব। এখন এটা উল্টিয়ে নিব। কাপড়টি উল্টিয়ে নিয়ে তারপর কোণাগুলো একটি কাঠির সাহায্যে তারপর সমান করে নিব। তো কোণাগুলো আমি কিন্তু সমান করে নিয়েছি একদম কাঠির সাহায্যে ভিতরে। এখন এগুলো এই যে সেলাইটা একটু ঘষে ঘষে সমান করে নিচ্ছি যাতে ফুলে ফুলে না থাকে। এখন দেখেন 2 ইঞ্চি বাড়তি রেখে আমি জালটটা দিয়ে নেব। জালটের সেলাইটা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপর সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি 4 সাইডে এভাবে 2 ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই দিয়ে নেব। এই সাইড থেকেও আমি 2 ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই দিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন ডিজাইন বা কোনো সেলাই ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু 4 সাইডেই সেলাই দিয়ে ফেলেছি। বালিশের কভারটি বানানো আমার কমপ্লিট। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।